নমস্কার, আপনারা দেখছেন আভাস নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি অর্পিতা। শুরু করছি সংবাদ। বেলদা কালী মন্দিরে পুজো দিয়ে নেতা ও কর্মীদের নিয়ে বেলদা শহরের নির্বাচনী প্রচার শুরু করলেন নারায়ণগড়ের তৃণমূল প্রার্থী প্রতিভা রানী মাইতি। নির্বাচনে প্রার্থী ঘোষণার পর থেকে বেলদা এলাকায় তেমনভাবে প্রার্থীকে প্রচার করতে দেখা যায়নি। তবে এই দিন বেলদা কালী মন্দিরে পুজো দিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে গলায় রজনীগন্ধার মালা পরে 2 আঙুল দেখিয়ে বেলদা শহরে প্রচার সারলেন তিনি। মাঝে মাঝে বেশ কিছু ব্যক্তিকে ভোট দেওয়ারও কথা বলেন প্রার্থী। তবে প্রার্থীর ছায়াসঙ্গী হিসেবে বেশ কিছু দল থেকে বসে যাওয়া নেতাদের লক্ষ্য করা গেল, যারা 5 বছর ধরে দলের কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করেননি। যাদেরকে নারায়ণগড়ের মানুষ বিতাড়িত করেছিল, তারাই প্রথম সারিতে প্রার্থীর সঙ্গে নির্বাচনী প্রচার করলেন বেলদা শহরে। তবে মিছিলে কিছু নেতাকর্মী পা মেলালেও তাদের মন ছিল না এই মিছিলে হাঁটার। দলের নির্দেশে কোনোভাবে হাঁটলেও বেলদায় এত কম কর্মী নিয়ে প্রচার এর আগে হয়নি। বেলদার মানুষও শাসক দলের এই প্রার্থীতে খুশি নয় যে, তা পরিষ্কার হয়ে গেল এদিন। প্রার্থী প্রচার করলেও বেলদাবাসী এক প্রকার নীরব ছিলেন, কোনো উৎসাহ চোখে পড়েনি। বুধবার দাঁতনে সভা করতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 30 তারিখ বাখরাবাদে সভা করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সভাকে সফল করার জন্য নেতাদের যেমন তৎপরতা না থাকলেও প্রশাসনিক কর্তাদের তৎপরতা লক্ষ্য করা যায়। বুধবার দাঁতনের ঘোলাই মোড়ে 2টি বিধানসভার প্রার্থীর সমর্থনে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ এই 2টি বিধানসভায় প্রার্থী পরিবর্তন হয়েছে। যারা প্রার্থী হয়েছেন তাদের মানুষের কাছে কতটা গ্রহণযোগ্যতা রয়েছে তা প্রতিটি এলাকায় প্রচারে গিয়ে নেতাদের শুনতে হচ্ছে। দাঁতনের বিক্রমচন্দ্র প্রধান কেশিয়াড়ির পরেশ মুর্মুকে দল প্রার্থী করেনি, ফলে কর্মীদের মধ্যে হতাশা নেমে এসেছে। আমি আমার ছেলের হয়ে প্রচারে ভবানীপুর যাব। যত শক্তি লাগে লাগিয়ে মমতাকে হারাতে হবেই। নন্দীগ্রামে যেভাবে হারিয়েছিলেন নন্দীগ্রামবাসী, এবার ভবানীপুরে সেইভাবে হারাবো মমতাকে। তবে শুধু মমতা নয়, তার মন্ত্রিসভার একাধিক মন্ত্রী এবার পরাজিত হবে। মঙ্গলবার তার ছেলের প্রচারে কাঁথিতে এসে এই কথা বলেন প্রাক্তন সাংসদ শিশির অধিকারী। তিনি বলেন, জেলার নেতাদের কোনো দিন কলকাতার নেতারা উপরে উঠতে দেন না, তাই দলে যারা প্রকৃত কর্মী তাদেরকে ধীরে ধীরে কোণঠাসা করে দিচ্ছে। তাদেরকে এবার টিকিটও দেয়নি মমতা ও তার ভাইপো। তাই এবার কিভাবে জিতে তা আমি দেখে নেব বলেও হুমকি দেন এই বর্ষিয়ান নেতা।
এলে মানে আপনার প্রাথমিক অনুভূতি জানার চেষ্টা করবো 2026-এ কেমন মনে হচ্ছে ভোটটা? 2026-এ 200 পার করবে মিনিমাম। ভারতীয় জনতা পার্টি মোদীজির নেতৃত্বে 200 পেরাবে। বিরোধীদের প্রার্থী তো সব যা কি ধরনের প্রার্থী হচ্ছে আপনার জানা আছে, আমি মন্তব্য করব না। এটা বীরেন শাসমলের মাটি, সুধীর দাস রাসবেরি পালের মাটি। এই মাটিতে কি ধরনের লোকের প্রার্থী হওয়া উচিত, যারা অপোজিশনের যা প্রার্থী হয়েছে আমি তাদের সম্পর্কে কোনো মন্তব্যই করতে চাই না, কিন্তু ভগবান এদের মঙ্গল করুক। আরও কিছুদিন এরা কাঁথি মাটিটা কি ওই সম্পর্কে জানবার চেষ্টা করুক। আপনি বলছিলেন যে ভবানীপুরে বহু মানুষ রয়েছে, হ্যাঁ হ্যাঁ যাবো না, করে এর মধ্যে চটকট চলে যাবো। রঞ্জিগ্রাম ভবানীপুর দু জায়গায় যাবো, সব জায়গায় যাবো, যাবো না কথা প্রশ্ন নেই তো, নিশ্চয়ই যাবো। মার্জিন আমি আর একটু পরে বলবো, কারণ আমার সবটা আমার আইডিয়া এখন নাই। অনেকদিন আমি ভবানীপুরে বসবাস করেছি, এখন আমার যে ফ্ল্যাটটা আছে এটা ভবানীপুরে বড়ারে একবারে কাছাকাছি, খুব কাছাকাছি, 5 মিনিটের ব্যাপার। আমি একটু ঘুরে এলেই হাওয়াটা বুঝতে পারলে বুঝতে পারবো। এতদিন ধরে তো আপনি বিভিন্ন যে নির্বাচনগুলো সামনে এসছেন, সেক্ষেত্রে নতুন করে 2026-এ প্রার্থীদের নতুন টিপস কিছু দেবেন আপনি? না, টিপস মানে সরকারি দল তার বিশ্বাসযোগ্যতা একেবারে নষ্ট হয়ে গেছে, এবং যা সব প্রার্থী করেছে একবারে চ্যাম্পিয়ন ব্যারিস্টার, একবারে যারা সুপ্রিম কোর্ট হাইকোর্ট পর্যন্ত তিরস্কার করে যে পার্টিকে, সে পার্টি সম্পর্কে আর মানুষ আমরা কি বলবো। চিফ জাস্টিস সুপ্রিম কোর্ট বলছেন ডাকাতি কেস দিতে হবে পার্টির লিডারের বিরুদ্ধে, ডাকাতি কেস হওয়া উচিত, তার মানে ওই পার্টি সম্পর্কে আর কোনো মন্তব্য করা উচিত? গত 1 বছর ধরে আপনি বিভিন্ন মঞ্চে বলে আসছেন যে এই দলটাকে আপনারা সমর্থন করে বা এই দলটাকে নিয়ে ভুল করেছেন, তার খেসারত দিতে হচ্ছে রাজ্যবাসীকে। সে তো বটে। সেটা কি ভবানীপুরে দাঁড়িয়ে এবার বলবেন? হ্যাঁ, তা তো নিশ্চয়ই বলবো। আমি তো গর্বস্তরে ক্ষমা চাইছি লোকের কাছে যে আমরা অত্যন্ত ভুল করেছি। এই মানুষকে হাত ধরে যদি ট্রেনে কলকাতা থেকে না বার করতাম, কোলাঘাট পুল পার করে না নিয়ে আসতাম, তাহলে একটু চিন্ত না, কেউ চিন্ত না। প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের 7ম বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার অনুষ্ঠিত হল দাঁতন মানব কল্যাণ কেন্দ্রে। দাঁতন 1 ব্লক কমিটির উদ্যোগে এই সাধারণ সভার আয়োজন ছিল। হাজির ছিলেন দাঁতনের বিএমওএইচ ডাক্তার স্বাধীন রুই দাস, বিশিষ্ট সমাজসেবী ডাক্তার দুলাল চন্দ্র দে, ডাক্তার NK প্রধান, ডাক্তার প্রাণতোষ মাইতি সহ আরও অনেকে। মেডিকেল সার্ভিস সেন্টার আমি আর একটু কথা নথিভুক্ত হলো না, আবার কিছু নথিভুক্ত হলো আজকে। তাহলে একদম থেকে কি বলে কেশিয়ারি, নারায়ণগড়, 5টা ব্লকে আমি প্রায় কনফারেন্সগুলোয় যাই। তো যাই হোক, দাঁতনেও আছি। এই যে আরো 1-2টা সংগঠন আছে, তাদের সঙ্গে আপনাদের ফেরাকটা আমার খুব ভালো লাগে। কি ফেরাক? যে ওনাদের সংগঠন আমার মনে হয় প্রাণতোষ বাবুর সংগঠনের থেকে পরে, কিন্তু তাহলে ওনাদের সংগঠনে ভাঙন ধরে গেছে, রিসেন্টলি ভাঙন ধরেছে খুব ভালোভাবে। এই গত 3টা মিটিং করলাম, এবং একই দিনে 2টা মিটিং করছিল, সেটা বেলদাতে প্লাস আপনার চলুন। এবং এই সংগঠনটাকে মজবুত করে ধরে রাখতে হলে ওনাদের অ্যাডভাইস তো চলবেনই, সঙ্গে মিটিংগুলো অ্যাটেন্ড করুন। মিটিং না করলে কিন্তু পরপর এগোতে পারবেন না। আর এগোতে গেলে কিন্তু মজবুতি দরকার। 5টা আঙুল নিয়ে চলতে হবে, তো একটা মুঠার ভিতরে থাকবে। এবং এই সবাইকে একত্রিত করে আপনারা যদি সংগঠনে এগিয়ে যান এবং আন্দোলন চালিয়ে যান, আপনি দেখবেন যা আগে ছিল
আর এই এত বছরে নিশ্চয়ই পরিবর্তন কিছু আপনারা পেয়ে থাকবেন এবং আরো পরিবর্তন হবে, এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মেদিনীপুরে চলছে, আর ওখানে খঞ্চিতে বোধহয় হয়, খঞ্চিতে হয়, পুরো কলেজগুলি খঞ্চিতে হয়। যারা এখনো নিয়ে ওঠেননি, বছরে মাত্র 25 থেকে 30 দিন মাত্র যাওয়া, এতে হয়তো সামান্য পয়সা খরচ হতে পারে, বা রোগী দিতে না পারার জন্য তাই রোগী এখন ফোনে জেনে যায় যে আমরা আছি কি নেই, কোথায় গেছি, না কনফারেন্সে চলে গেছি, রোগী সেসব 2-3 দিন একটু কম আসবে, তারপরে আবার ঠিক ফিরে চলে আসবে। রোগী কমে যাবে বলে ট্রেনিংয়ে নেবো না, এটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। তাই আপনাদের সবাইকে অনুরোধ জানাবো, যারা এখনো ট্রেনিং নেননি তারা অবশ্যই ট্রেনিং নেবেন। এবার দ্বিতীয় অংশে আসছি, যেটা চিকিৎসা নিয়ে কিছু নারায়ণগড় ব্লকের ঐতিহ্যমণ্ডিত ক্লাব খাকুরদা গ্রিন গ্রুপ তারা তাদের 51তম বর্ষের বাসন্তিক উৎসবের সূচনা করল। এলাকার প্রাণপ্রিয় প্রাচীনতম ঐতিহ্যমণ্ডিত বিদ্যালয় বড়মোহনপুর হাই স্কুল তারই সার্ধশতবর্ষে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ফিতে কেটে পুজোর শুভ উদ্বোধন করেন বড়মোহনপুর হাই স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় মোদক এবং উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি ও ক্লাবের সদস্যবৃন্দরা। কি হবে জানে জানিস ও দুটো দিয়ে যা দাঁড়াও, ঠিক আছে। চিনতে পারেন মোর নাম্বার লক্ষ্যে এবারের আমাদের থিম হচ্ছে আমাদের প্রাণপ্রিয় বিদ্যালয় বড়মোহনপুর উচ্চ বিদ্যালয়, যেখানে আমরা পড়াশোনা করে বড় হয়েছি। আমাদের এই বিদ্যালয়টি আমাদের জেলার প্রায় 4 নম্বর স্কুল, যা সার্ধশত বছরের পথে চলছে। তো প্রতি বছর আমাদের এই বাসন্তী উৎসব হয়, প্রতি বছর বিভিন্ন ধরনের পুজোর থিমও হয়ে থাকে। তো আমাদের ক্লাবের আমরা সবাই মিলে এই পুজোটি এবছর কত বছরে পড়লো? আমাদের পুজোটি এবারে পড়েছে 51 বছরের। আমরা 51 বছরের থিম হিসাবে আমরা বেছে নিলাম আমাদের প্রাণপ্রিয় স্কুল নারায়ণগড় ব্লকের সর্বপ্রথম 150 বছরের পথে, এবং আমাদের জেলা প্রায় 4 নম্বর 150 বছর সার্ধশত বছরের পথে এই স্কুল। আমাদের এই পুজো আমাদের মহামান্য প্রধান শিক্ষক সঞ্জয় মোদক স্যারকে পেয়েছিলাম, স্যারও ছিলেন। আজকে এই আমাদের পুজোর উদ্বোধন বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমেই শুরু হয়। সাথে ছিল আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়, আমাদের ক্লাবের সমস্ত সদস্য ও সদস্যা এবং প্রত্যেকটি সদস্য পরিবারের সব পরিবারবর্গ। আমাদের ক্লাবের পক্ষ থেকে সারা বছরই বিভিন্ন ধরনের সামাজিক কার্যকলাপ করা হয়ে থাকে। যেমন ধরুন ফুটবল খেলা, ক্রিকেট খেলা, খুব রিসেন্ট আমাদের মহিলা ফুটবল হলো। এছাড়া আমাদের দাবার এখানে কম্পিটিশনও হয়ে থাকে, বসে আঁকা প্রতিযোগিতা, আমাদের এখানে নাচের ক্লাস হয় আমাদের ক্লাবের মধ্যেই হয়ে থাকে। সেই সঙ্গে আমরা সারা বছর রাস্তার অসহায় সমস্ত প্রাণীর যারা অসুবিধায় থাকেন, আমি ক্লাবের একজন মেম্বারও, তো আমরা যতটা পারি অসহায় প্রাণীদের কাছেও দাঁড়াই, অসহায় মানুষের কাছেও দাঁড়াই, বন্যপ্রাণীর কাছেও দাঁড়াই।
যা আমাদের পুরো ক্লাবের সাপোর্ট থাকে। আপনার নামটা? আমার নাম সংবাদ এই পর্যন্তই, নমস্কার।